আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, সম্মানিত গায়েস, যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটা আমল নিয়ে আসলাম। এই আমলটা কোনো না কোনো ব্যক্তির জন্য কাজে লাগবে। যেমন এইটা আপনার ফ্যামিলিতে হতে পারে, আপনার আত্মীয়ের মধ্যে হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, গ্রামবাসীর মধ্যে হতে পারে। কি সেটা? পাগলামি করা, অস্বাভাবিক আচরণ করা, অর্থাৎ মস্তিষ্ক বিকৃতি ঘটা। এই যে পাগলামি করা, এই পাগলটাকে আপনি পরিপূর্ণভাবে আল্লাহ যদি সহায় হয় আপনি সুস্থ করতে পারবেন। এই আমলটা যে কোনো ব্যক্তি করতে পারবে যদি সে ওই ব্যক্তি যদি যে আমলটা করবে সহি শুদ্ধভাবে যদি কোরআন তেলাওয়াত করতে পারে তাহলে তারই দ্বারা সম্ভব। আপনি নিজে না পারলে কারো দ্বারা করে নেবেন আমলটা। এই আমলটা করতে যা লাগবে, সূরা জিন, সূরা জিনের প্রথম 10 আয়াত, সূরা জিনের প্রথম 10 আয়াত আপনার তেলাওয়াত করতে হবে। আর যে দ্রব্যটা লাগবে সেটা হচ্ছে 7টা কূপের পানি। 7টা কূপের পানি লাগবে। আগের যুগে তো ঘরে ঘরে কূপ ছিল, এখন তো বিলীনের পথে। আবার অনেক এলাকায় আছে, অনেক এলাকায় এখনো কূপ আছে। এরকম কূপ থেকে, যে কূপটা চালু আছে, মানে ওই পানিটা ব্যবহার করে বা পানি খায়, যে কূপের পানি, এরকম কূপ থেকে 7টা কূপের পানি সংগ্রহ করবেন। কয়টা কূপ? 7টা কূপের পানি সংগ্রহ করবেন। এই 1 থেকে 1.5 কেজি পানি সংগ্রহ করবেন। 7টা কূপ থেকে সংগ্রহ করার পর সূরা জিনের প্রথম 10 আয়াত তেলাওয়াত করতে হবে। ওই পানির উপর ফু দিতে হবে। একবার তেলাওয়াত করবেন, 1 থেকে 10 আয়াত পর্যন্ত একটা ফু দেবেন। মানে 11 বার, 10 বার না তো 11 বার আপনার করতে হবে। এটা সূরা জিনের প্রথম 10 আয়াত 11 বার পাঠ করতে হবে। একবার পাঠ করবেন, ওই কূপের পানির মধ্যে একটা ফু দেবেন। এইভাবে 11 বার পাঠ করে 11টা ফু দেবেন। আর আমল শুরুতে অবশ্যই দরুদ শরীফ পড়বেন এবং আমল শেষে আবার দরুদ শরীফ পড়ে নেবেন। কারণ যে আমলের মধ্যে দরুদ শরীফ পাঠ করা হয় না বা পাঠ না করলে ওইটা বরকত শূন্য থাকে। এর জন্য আপনাকে অবশ্যই দরুদ শরীফ পাঠ করতে হবে। সূরা জিনের প্রথম 10 আয়াত 11 বার পাঠ করে 11টা ফু দিয়ে ওই কূপের পানির মধ্যে ওই পানিটা ওই পাগল ব্যক্তিকে খাওয়াতে হবে এবং ওই পানি দ্বারা গোসল করাইতে হবে। ইনশাআল্লাহ এই আমলটা যদি আপনি 11 দিন বা 21 দিন করতে পারেন, 11 দিনে যদি পরিপূর্ণ সুস্থ হলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় 21 দিন করবেন।
ইনশাআল্লাহ আল্লাহ চাহে যদি ওই ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হবে। আশা করি বুঝতে পারছেন। যদি কেউ বুঝতে না পারেন কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব আপনাকে। আজকের মতন এখানেই বিদায় নিলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ফি আমানিল্লাহ।